ইবাদত করি। বলছে ফের আমি, বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন ওই আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমার নবী। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে ইশারা করলে মরা গোসাপ জীবিত হয়, আসমানের চাঁদ কেটে দুটুকরো হয়, স্পর্শ লাগলে রোমাল পড়ে না, স্পর্শ লাগলে আটা পর্যন্ত আগুনে পড়ে না, সেই নবী আপনার নবী আমার নবী। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। আর এই নবীর দোহাই দিয়ে আমরা ভাঙিয়ে খাচ্ছি বাবারা। নবীর সঙ্গে মুহাব্বত যদি কানেকশন করো বাবা, কবরের গুনাহ মাফ হয়ে যাবে। তোর দাদু ছুটতে ছুটতে জান্নাতে যাবে, তোর দাদিমা দাদুর হাত ধরে আগে জান্নাত। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলছে আল্লাহ কি পাগলা, কার সঙ্গে কার তাল মারলো কোনো আন্দাজ নাই। এবারে আমি আপনাকে আসল জায়গায় নিয়ে যাই। কি বলেন যে নিয়ে যাব? আল্লাহর নবী ইশারা করেছেন, গোসাপে কথা বলেছে, স্পর্শ করেছে, আগুনে খায় নাই। আল্লাহর নবী যে চাচার কোলে আবু তালেবের কোলে 40 বছর কাটিয়েছেন, ভালো করে মনে রাখেন, যে চাচা নবীর মুহাব্বতে জঙ্গলের ভিতরে কয়েক বছর কাটিয়েছে, খাবার পানি, খাবার শেষ, খাবার খাদ্য শেষ, পিপাসার পানি শেষ, ঝর্ণার পানি, গাছের পাতা খেয়ে কাটিয়েছে। যে নবীর মুহাব্বতে গোটা মক্কা একদিকে, আবু তালেব একা একদিকে, যে আল্লাহ রাসূলকে বুকের ভেতরে নিয়ে 40 বছর কাটিয়েছে। এই চাচা পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, আমার নবী নিজে কোলে করে কবরে শুইয়েছেন। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই চাচাকে রাসূল নিজে কোলে করে নিয়ে শুইয়েছেন। আর শোয়ানোর পরে আফসোস করে বলেছেন, আমি মা তারাকতুলি সাবিলি, চাচা গো, আপনি আমার কাছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কোনো রাস্তাই রেখে গেলেন না। যে নবীর স্পর্শ লাগলে আগুনে রোমাল পড়ে না, ওই নবী কোলে করে কবরে শোয়ালে আগুন লাগবে? তো আবু তালেবের কেন জাহান্নামের আগুনে দেয়া হবে? ভাবতে হবে আপনাকে, শুধু খালি উদ্ভট গল্প বললে হবে না। যে নবী ইশারা করলে গোসাপের জবান খুলে যায়, সেই নবী কোলে করে কবরে শোয়ালে কি করে আযাব হয়? বন্ধু, আরবির একটা কায়দা আছে যেটা আপনি জানেন না, এই জন্য আপনি আলেম হন, মাদ্রাসা বাঁচান, এলাকার মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে কবরে যেতে চান, মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে মরতে চান, জান্নাতি হয়ে মরতে চান, তো মাদ্রাসাকে জিন্দা রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আরবির একটা কায়দা আছে, জাবিল কুল আর গায়ের জাবিল কুল, আকলওয়ালা আকল ছাড়া। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গোসাপ গায়ের জাবিল কুল, আসমানের চাঁদ গায়ের জাবিল কুল, পৃথিবীর যত যা মৌজেজা সব তিনি দেখিয়েছেন গায়ের জাবিল কুল। আপনাকে শোনাচ্ছি, শোনেন, আল্লাহর নবীর চাচা ছিলেন জাবিল কুলের মধ্যে। এই জন্য মনে রেখে দেবেন, কানুন দুজনের জন্য আলাদা। বর্তমানে বাংলায় একটা পীরের মাজার আছে ঘুটিয়ারি শরীফে, বিখ্যাত মাজার, মোটামুটি না গেলেও নাম শুনেছেন না শোনেন নাই? এই মাজারের পাশে জলসা হচ্ছে, বাংলার একজন বিখ্যাত বক্তা, ইংরেজির বাঘ, কথা বলতে বলতে যতটা বাংলা বলে তত ইংলিশ বলে।
তিনি আমার পূর্বে বয়ান করছেন আর ফারাম করে সূরা কাহাফের ওয়াকিয়াটাকে তুলে বয়ান করে বললেন, শুনেন, আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে আর ভালোবাসার কারণে কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। যে কুত্তার জান্নাতে যাওয়ার কথা ছিল না, কিন্তু নেক আল্লাহওয়ালা বান্দাদের সাথে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে। তো তাকবীর আর সুবহানাল্লাহ প্যান্ডেলের বাঁশ বেঁচে গেছে, পড়ে নাই, ভাগ্য ভালো। বললেন, শোনেন, যদি কুত্তা জান্নাতে যায়, আমরা মানুষ নিশ্চয়ই কুত্তার মতো নয়, তার থেকে একটুও ভালো। অতএব আমরা যদি হাক্কানি ওলিদের সঙ্গে থাকি, জান্নাতে যাবই যাব। দলিল ফিট। কিন্তু ওর পরে যে আমার বিট মাল মনে নাই। আমি বললাম, বাবাজি নামার 2 মিনিট আগে নিয়ে যাবেন। নামার ঠিক 2 মিনিট আগে নিয়ে গেছে বাচ্চা ছেলেরা। আমাকে দেখি বয়ান শেষ। আল্লাহ, হুজুর কিছু মনে করবেন, আপনার এখন 2 মিনিট বাকি আছে। আপনি যে পয়সা নিয়েছেন তা হালাল করার জন্য 2 মিনিট স্টেজ আপনাকে চাইছে। আপনি বসেন, 2 মিনিট পরে নেমে যাবেন। কারণ সত্যিকারের কসাই যে জবাই করতে টাইম নেয় না, সে শুধু ধরলেই জবাই। আলাম, বাবাজি নো খুতবা, নো বায়ান, নো আউযুবিল্লাহ, নো বিসমিল্লাহ, নো সুরসার, কিচ্ছু নাই। উঠি বললাম, শোনেন, হযরত যে বায়ান করেছেন সত্য, যে আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে, সত্য সত্য সত্য। কারণ কোরআন যেটা বলেছে ওটাই সঠিক, ওটার বিকল্প হবে না। আসহাবে কাহাফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে যাবে যাবে, তবে এই কুত্তাগুলো যাবে না। যে কুত্তাগুলো শুনলো আর যে কুত্তাগুলোকে বয়ান শোনালো, এ কুত্তা জান্নাতে যাবে না। বক্তাও চুপ, শ্রোতা একদম চুপ। আলাম, নিচে থেকে কারোর গায়ে লাগলে চিল্লাবেন না। যিনি বয়ান করেছেন তাকেও শব্দটা বলেছি, উনি ভালো বোঝেন। বন্ধু, কুত্তা জিন্দিগিতে মেলামেশা করলে গোসল ফরজ হয়? হয়? আপনার হয়? হ্যাঁ, হয়েছে কবে? এ বাবাজি, কুত্তা সারা জীবন পেচ্ছাপ করলে পানি নিতে হয় না। আপনার হয়? কবে নেবে? মরার পরে? এ বাবাজি, কুত্তা সারাটা জীবন যা খায় ওটা হারাম, আপনার খাওয়া যাবে? তো ও কুত্তা জান্নাতে যাবে, এ কুত্তা জান্নাতে যাবে না। এ কুত্তাকে জান্নাতে যেতে হলে আমাল আলাদা করতে হবে। আরে হুজুর আপনি চলে যান, বাকি আমি ঠিক করে নিচ্ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়ের, আজকে শুনে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন। মোহাব্বত মোহাব্বত করে খালি দাবি করেন আর খালি বায়ান করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একেবারে সুবহানাল্লাহ বলে দিয়েছো। ও মুসলমানের ছানা, ইমানের সঙ্গে যদি মোহাব্বত থাকে তবে কবুল, ইমানের সঙ্গে না হলে হবে? যদি বলেন না, ইসলামের সঙ্গে থাকলে তবে কবুল, ইসলামের সঙ্গে না থাকলে না। এজন্য বলে দিচ্ছি বাবাজিরা, আবু তালেবকে কোলে কোলে শুইয়েছে, আবু তালেব জাহান্নামের আগুন থেকে বাঁচলো না। আল্লাহ শুনিয়েছেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কে তোমার কেউ হয়, তোমার বংশের, তোমার ধর্মের কেউ হয়, তোমার কোলের, তোমার বাড়ির কেউ হয়, তোমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যদি কেউ হয়, ইসলাম যদি তার কাছে না থাকে, মুমিন তুমি দোয়া করবে না, নবী তুমি দোয়া করবে না। আর ভুল করে যদি দোয়া করো, আমি আল্লাহ কবুল করব না। ও কলিকার বাবাজিরা,
দোয়া করাবার আগে জিজ্ঞাসা করো ও যার সঙ্গে দোয়া করছো মুসলমানের খাতায় পড়ে কিনা, আমার আল্লাহ ওর দোয়া করার পারমিশন দিয়েছে কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি এই জন্য কথা ঠান্ডা মাথায় শোনেন, বোঝেন, ভাবেন, আর ফের দোয়া নেন আর বাড়ি যান। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হুদা মেনে নিলে তবে, যেটা ছেড়ে দিয়ে পালিয়েছি। হুদা কি? হুদা কি? আল কোরআন। হুদাটা কি বলেন? কোরআন। তো বললে আল্লাহ হুদা কার কাছে পাঠিয়েছ? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দরুদ শরীফ পড়বেন না। কথা বুঝেছেন? রাসূলের নাম যখন কোরআনে আসবে, নবীর নাম যখন নামাজের ভিতরে তেলাওয়াত হবে, তখন দরুদ শরীফ পড়া যাবে। যদি বলেন মাঝে মাঝে দোয়া ইউনুস পড়া ভালো, কি ভালো না? কিন্তু শ্বশুর মরে গেলে যেন মাটি দেওয়ার সময় পড়ে ফেলেন না, কবরতে শ্বশুর উঠে দাঁড়িয়ে উঠে পড়বে। কি করছি? হ্যাঁ বাবা, কথা বোঝেন নাই? দোয়া ইউনুস পড়া ভালো, তবে মাটি দেওয়ার সময় পড়া যদি বলেন ভালো না। আপনার তো বর্ডার এলাকায় বাড়ি, কাছাকাছি বর্ডার, হ্যাঁ না? রাতে ধরেছে একটা যুবক ছেলে, কোথায় তোর নাম কি রে? বলছে আল্লাহর কি রে? আমি মুসলমানদের নয়। পুলিশটা বুঝতে পেরেছে ছেলে খুব বদমাশ ছিল তো, এদিকে বলছে আল্লাহর কি রে, আবার বলছে মুসলমানদের নয়। বলছে কাজ কর, প্রথম কলমাটা বল, ছেড়ে দেবো। ছেড়ে দেবেন তো? বলছে হ্যাঁ। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে বলে শয়তান তো বিপদে পড়লে পড়ে, বলছে আমি তো বিপদে পড়েছি, তাই বলেছি ছেড়ে দাও। মানে হেরে গিয়েও তবু হারবে না, ওই মুসলমানের ছানা। আজকে তো দু চারটে মা বোন বরকা টরকা পরে, একটু পরে না, পরে না? হ্যাঁ বাবাজি, মাথায় ভরকা পরে বাজারে ঘুরছে। চাচি বলে কি? আমি শেষ নবীর নাম কি? বলে আদম আসলাম। এখনো পর্যন্ত শেষ নবীর নাম জানে না, বরকা পরে। ফেরেশতা চিন্তা করছে কোন মাঠে দিকে পুঁতবো, চিন্তা করতে পারে না। সেজন্য বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিয়েছে। এবার আপনাকে আয়াতের তর্জমাটা শোনাচ্ছি। ওই যে শুনিয়েছিলেন যে বাবাজিরা যদি একবার আমার নবীর সঙ্গে মোহাব্বত করো বাবু, রাসূলের মোহাব্বত যদি দিলে থাকে, নবীর মোহাব্বত যদি একবার করতে পারো, বিপদের কোনো কারণ নেই, গুনাহ সব মাফ হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর দর্শক তাতেই বললো সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? বলেন যেতে চান? আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? তো শোনাচ্ছে চারটে কাজ তৈরি হোক, চারটে কাজ করার জন্য তৈরি হয়ে যান। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল জালাল শুনিয়েছেন। বিশ্ববাসী খবরটা শুনে নাও, আমার নবীর সঙ্গে সাথী হবে তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়কে মেনে নেবে না যারা, আমার নবীর সঙ্গের সাথী হলো তারা, আমার নবীর মাহবুব হলো তারা, আমার নবীর মুহাব্বতের সাহাবী হলো তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। ও কলিঙ্গার বাবাজিরা বলেন বুকে হাত দিয়ে, অন্যায় মেনে নিয়েছি কিনা বলেন? সকালে ঘুম থেকে উঠে কোনোদিন খবর নিয়েছেন আমার বাড়ির মেম্বার কটা? 3টে বেটা, 2টো বেটি, 2টো বৌমা, আমি, আমার বিবি, এই এতগুলো মানুষ আমার সংসারে, এখন সবাই পেচ্ছাপ করে পানি নেয়। খবর নিয়েছেন? হ্যাঁ, আপনার 2টো বেটার বিয়ে হয়েছে, আর একটা বেটা বিয়ে হব করছে, 2টো মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, সকাল উঠে বিবির কাছে খবর নিয়েছেন? হ্যাঁ গো, ফজরের সব কটা নামাজ পড়েছে? হ্যাঁ, খবর নিয়েছেন? কথা বলেন। তাহলে আপনি বেনামাজির সঙ্গে রাত কাটাচ্ছেন,
বেনামাজির সঙ্গে থাকছেন, জোরে বলে। আমার নবী বেনামাজি ভালোবাসতেন, বেনামাজির সঙ্গে থাকতেন, বেনামাজির ঘরে খেতেন, তো আপনি নবীর সঙ্গে থাকবেন কি করে? নবী তো বেনামাজি পছন্দ করে না, আর আপনার তো বিয়াই বেনামাজি। হ্যাঁ না বলে? আবু জেহেল আমার নবীর চাচা, শুনে আছে, আপন হোক চাচা হোক আর যাই হোক চাচা, শুনছি না শুনছি না, জোরে বলেন। কিন্তু আবু জেহেলের সঙ্গে রসুল খানা খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রসুল বিড়ি খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রসুল বসে বসে একটু কি বলে খাওয়া দাওয়া করছেন, নাস্তা পানি শুনেছেন? খায় নাই, কিন্তু রাতের বেলা কেঁদেছেন, শুনেছেন? কথা বলে কেঁদেছেন, শুনে নাই? কাঁদে নাই? আল্লাহ নবী রাতের বেলা উঠে কাঁদতেন, আল্লাহ আপনি আবু জেহেল কিংবা ওমরকে কলমা নসিব করে দিন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ কলমা নসিব করে দিন, আল্লাহ আল্লাহ আবু জেহেলকে কলমা পড়ার তৌফিক দিন, আল্লাহ। সাথে খাই নাই, সাথে নেয় নাই, সাথে চলে নাই, কথা মানে নাই, কিন্তু রাতে কাঁদতে ছাড়ে নাই, কারণ উম্মতের ব্যথা ভিতরে ছিল। তুমি বেনামাজি সাথে নিয়ে আছো, বেনামাজির জন্য কাঁদো নাই। বেনামাজি বিবি, বেনামাজি বাচ্চা, বেনামাজি বেটি, বেনামাজি বৌমা, নিজে নামাজ পড়েছো, মাথায় টুপি দিয়েছো, বেনামাজির হাতে খেয়েছো, বেনামাজির সাথে শুয়েছো, বেনামাজির সঙ্গে জীবন কাটিয়েছো। ও মুসলমানের ছেলে, আমার নবীর পাশে যদি থাকতে চাও তো বেনামাজির কাছে থেকে একটু সরে এসো, ওর থেকে একটু দূরে সরে যাও, হারাম খোর থেকে সরে এসো, একটু হারামিদের থেকে সরে এসো। সুদখোর বেয়াই, মদখোর জামাই, কি বুঝলেন? আর গেজাখোর ভাইরা ভাই, কোনো অসুবিধা। এই ইমাল যদি বলে নবী তোমার সঙ্গে জান্নাতে যাবো, ফেরেশতা বলছে দাদা দাদা ধরো ধর, ও ধর ধর, আগে থেকে ধর, ধুনে দেবো। গোটা জীবন তারিখর বিড়িখর মদ করে সঙ্গে কাটিয়ে এখন নবীর সঙ্গে থাকতে মার বাড়ি। বোকা কোথাকার, আপনাকে বাবা দরকার ছিল। নবীর সঙ্গে থাকতে গেলে কোরআন বলছে আসিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনহুম, রাতের বেলা কাঁদা দরকার ছিল। আল্লাহ ভুল করে মদখোর জামাই করেছি, সুদখোর বিয়াই করেছি, আল্লাহ বিয়াই হয়েছে হোক যাক, জামাই হয়েছে হোক যাক, ওর সঙ্গে আমার সম্পর্ক নাই। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আমার মেয়েটার ওই সুদখোরের হাত থেকে বাঁচাও, মদখোরের হাত থেকে বাঁচাও। আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কেঁদেছ? বলো বিয়ে দিয়ে বিন্দাস ঘুমুচ্ছে, বেঁচে গেছি, পাপ ঘুচে গেছে, বাস। আপনার নিজের কলিজার টুকরো সন্তান জাহান্নামের আগুনে দিয়ে আপনি ঘুমলেন কি করে? মানুষ আপনি? আরে গরুর পাশে গরুর বাচ্চা জবাই করলে গাই গরুর কিচ্ছু হয় না, ছাগলের বাচ্চা জবাই করলে ছাগলের কিচ্ছু হয় না। তোমার বাচ্চা তোমার সামনে জাহান্নামে জ্বলতে তৈরি হচ্ছে, তোমার কিছু হয় না, তাহলে তোমার আর আমার নামটা কার খাতায় পড়ে? জানোয়ারের খাতায় পড়ে না? হ্যাঁ, কোরআন সূচি ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। রাব্বুল্লাহ শোনাচ্ছে জাহান্নামের ভিতর থেকে সেদিন নিজের সন্তান, নিজের কন্যা, নিজের বেটি, নিজের বাচ্চা আফসোস করে চিৎকার মেরে কাঁদবার বলবে, আব্বা আব্বা গো আগুনে পুড়ে গেলাম, মরে গেলাম আব্বা, তোমার সামনে তো দস্তরখানা পাতা আছে, রং বেরঙের ফল নামানো আছে, সুন্দর সুন্দর ফলের জুস আছে, ওর গেলে মান আদর করে তোমাকে খাওয়াচ্ছে আব্বা, তুমি সব খাও, খেয়ে যেটা বেঁচে যাচ্ছে ওটা আমাদের দিকে ছুঁড়ে দাও। ও কলিকার বাবাজিরা, বাচ্চা যখন কাঁদবে আপনি খেতে পারবেন, আপনার মুখে যাবে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বাপ উঠে দাঁড়াবে, আর জাহান্নামের ফেরেশতারা জানলা বন্ধ করে দেবে আর বলবে, ও জান্নাতীরা শুনে রাখো, ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন, আজ বাচ্চাকে দেওয়া হবে না। ওই জাহান্নামের ভেতর যদি কাঁদতে না চাও, জমিনে কেঁদে বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসিদ্দা
ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই। তুমি তাদের দেখবে তারা নামাজি হবে, বেনামাজি তারা কোনোদিন হবে না। আমার নবীর সঙ্গে সাথী হবে তারা, 5 ওয়াক্তের পাক্কা নামাজি হবে যারা, বেনামাজি আমার নবীর সঙ্গে সাথী হবে। যদি বলেন না, বেনামাজির সঙ্গে যাদের পীড়িত হবে তাদের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না। বেনামাজির সঙ্গে যাদের গলায় গলায় মোহাব্বত থাকবে রে বন্ধু, তাদের সঙ্গেও হবে না। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবে, আল্লাহ কিসে রাজি, নবী কিসে রাজি, এই রাস্তা তারা খুঁজে খুঁজে বেড়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই আব্বাজিরা, আমার রাসূলের সঙ্গে থাকতে হলে বেনামাজির সঙ্গে থাকা যাবে না, সুদখোর মদখোরের সঙ্গে থাকা যাবে না। তবে দাড়ি চাচলে অসুবিধা হবে বলছে, আমি বলি না, হাইসা বলছে হবে ইনশাআল্লাহ। কি জি জেনে বুঝে রাসূলের গলাতে ছুরি চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। হ্যাঁ এ বাবাজি, জেনে বুঝে রাসূলের কলিজায় ছুরিও চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। ভাবো ভাবো বসে বসে। বন্ধু, এই জন্য শুনিয়ে দিচ্ছি, কানতে হবে না, বিপদ হবে না, মুসিবত হবে না, পৃথিবীর কোনো অভাব আপনাকে স্পর্শ করবে না, করবে না। বলেন আমি আপনি মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেবো? আল্লাহ পাক জানাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন, খালি একবার শুনছে না ফালা খাউফুন আলাইহিম, কবার শুনছে দেখে নেন। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। ওই আমার আব্বাজিরা, আমার কলিঙ্গার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন 25 পারা সূরা যুকরুপের 68 নম্বর আয়াতে, মাদিকের পৃষ্ঠাদের উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দা তুই ভাবিস না, কাঁদিস না। হাসরের ময়দানে কাঁদবে তারা, জমিনে রাতের অন্ধকারে কাঁদে নাই যারা, হাসরের ময়দানে ঘামে সাঁতার কাটবে তারা, দুপুরবেলা জোহরের নামাজ পড়ে নাই যারা, ওই হাসরের ময়দানে মুরগির মতো লাফাবে তারা। পৃথিবীর জমিনেতে খোদার ভয়েতে কোনোদিন কাঁপে নাই যারা, হাসরের ময়দানেতে পানি পাবে না তারা, জীবনে ইমানদারদেরকে পানি পান করায় নাই যারা, এতিম মিসকিনকে পানি পান করায় নাই যারা, হাসরের ময়দানে সব থেকে বেশি মুসিবতে পড়বে তারা, আল্লাহর হুকুম নবীর তরিকা দুনিয়াতে মানে নাই যারা। আল্লাহ সেদিন ডাকবে আমার বান্দা আয় জান্নাতে যাবি আয়। কলিঙ্গার যতগুলো যুবক জোয়ান আছে, বয়স্ক বুড়ো আছে, ছোট ছেলে বাচ্চা ছেলে আছে, মা বোন আছে, সবাই বলবে চ, আল্লাহ ডেকেছে চ। আমরা সব তো আল্লাহর বান্দা, হ্যাঁ না বলে জোরে বলেন তো। আল্লাহ যখন ডাকবে চ জান্নাতে চ, কেউ আর থাকবে? সব কোমরে গামছা বেঁধে ছুট মারবে, হ্যাঁ না বলেন, জোরে বলেন। আল্লাহ বলবে বান্দা উঠে পড়, বলে হ্যাঁ উঠেস, এবার যাবে, কিন্তু ও যাবে না। উঠে দাঁড়াবে কিন্তু আর যেতে পা উঠবে না। সেদিন পাকে বলবে ওঠ না, চ না জান্নাত চ না, এই চুপ দাঁড়া, একদম তুই উঠবি না, উঠলে তোর খবর আস। পা ওঠে না, বলছে উঠি নাই কেন রে? বলছে শোন, 40 বছর পৃথিবীতে ছিলিস, 60 বছর ছিলিস, আল্লাহ প্রতিদিন 5 বার ডেকেছে, উঠেছিস? বললেন না। বলে আজ উঠতে হবে না, বস বস, চুপ করে উঠবি না একদম। সেদিন আল্লাহ ডাকবে আমার বান্দা চলে আয়। তো কলিঙ্গার বন্ধু আজকে শর্টে বলে দিচ্ছি, সময় আমার শেষ হয়ে আসছে, এত লম্বা করলে আমার হাতে ছুরি আছে। ও বাবাজি, তো সেদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কাদের ডাকছো বলো না। বলে 2টো সার্টিফিকেট যাদের কাছে আছে। কটা সার্টিফিকেট?
জোরে বলেন কটা? আজ থেকে দুটো সার্টিফিকেট বানাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। দুটো সার্টিফিকেট যাদের কাছে আছে, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, আমার আল্লাহ পাক বলে সুজা জান্নাতের দিকে যাবে, আমি সাথে করে নিয়ে যাব, ওকে ওর বাসস্থানে ফিরিয়ে দেবো। ও আব্বাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন বিশ্বাস করে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? কোরআন বিশ্বাস করি হাত তোলেন, বুঝে তুলবেন। কোরআন বিশ্বাস করি, জোরে বলেন। কোরআন বিশ্বাস করেন যারা তারা হাত তোলেন। এবার একবার তাকবীর দেন। আমি তাকবীর দিতে বলেছি, নারায়ে তাকবীর বলতে বলি নাই। আপনাদের আল্লাহু আকবার বলার কথা ছিল, নারায়ে তাকবীর নিচেতে বলে দিয়েছে। ভালো করেছো, বেশ করেছো। আল্লাহকে বিশ্বাস করে যারা বিয়েতে পনের টাকা খেয়েছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে দিয়ে বন্ধনের লোন আনছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা খাচ্ছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে দোকানে বসিয়ে মাল বিক্রি করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা সুদের টাকায় ব্যবসা করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বোনের সম্পত্তি মেরেছ কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বাপের কাছে সম্পত্তি চুরি করে লিখে নিয়েছ কারা? এবার বুকে হাত দিয়ে বলো, বসে আছি যারা আমরা কারা? কে কে বাদ পড়েছ হাত তোলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজান দিলে মসজিদ পর্যন্ত যায় নাই যারা আল্লাহকে বিশ্বাস করে তারা। ও বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা রে, আল্লাহকে ডাকলে সাড়া দেয় না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা। হ্যাঁ না বলো? তারা বসে আছি জানা, এবার বলো আমরা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা কুরবানির সময়তে কুরবানি দেয় না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা, রমজান মাসে রোজা রাখে না যারা আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরে টাকা থাকতে সুযোগ সময়ে মাসের শেষে হজ করে না যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রমজান মাসে যাকাত দেয় না যারা, এরা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, ও বাবজি, আল্লাহকে বিশ্বাস করে যারা এতিম ফকির মিসকিনকে ভাত দেয় না কারা? আল্লাহ সোচে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহকে বিশ্বাস করে যারা হারাম হালাল দেখে খাবে তারা। হ্যাঁ বাবাজি, খাই তো। হ্যাঁ, হুজুর পেলে হয়। জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে যদি মোটা মোটা রসগোল্লা দেয়, হাজি সাহেব ও দুটো নেয়, নাতির জন্য একটা নেয়। হ্যাঁ না বলে? এই কথা বলেন না। ওই বাবাজি নিজের জীবনে 10টা মিষ্টি মসজিদে দেয় না, লোকে মিষ্টি দিলে ওই প্রথম বাঁটতে শুরু করে। মনে হচ্ছে ওর বাপ দাদা 14 পুরুষ বাঁটার নিমন্ত্রণ নিয়েছে, ওকে কে বাঁটার অনুমতি দিয়েছে বলো? কিন্তু ছেঁচড় এরকম আমাদের দেশে আছে, এখানে নাই। নামাজ পড়তে গিয়ে প্রথম খাজিনদারি করবে, সব মিষ্টি হাতে নিয়ে। তোকে বাড়তে কে বলেছে? এই যে দিস তোকে বলেছে? মসজিদ লোক বলেছে? জানবেন সারা চোরের বাচ্চা, চোর। তার মানে দুটো বেশি খাবার লোক, ছেঁচড় হবে নিশ্চয়ই। যে দিয়েছে সে বুঝবে তোকে বাড়তে কে বলেছে। এরকম ছেঁচড় আমাদের দিকে আছে, আপনাদের এখানে আমাদের ওখানে আছে। ও সুন্নত নামাজটা ভালো করে পড়ে নাই, নফলটা পড়েই নাই, সুন্নতটা ভালো করে পড়ে নাই। মিষ্টি ঝোলা বগাল করলে দাঁড়িয়ে পড়েছে, লাও দুটো দুটো করে 4টে শরীর রেখেছে। সুপাচ্ছ তোর ছেঁচানো করতে কে বলছে? কে বললে তোর মিষ্টি মারতে? আর আমাদের মতো কিছু পাক্কা মুসল্লি আছে, দাও বাবা আটু দাও।
তারপর খাবার সময় দেখে খা, কি খেলি? হ্যাঁ, চার পায়ের পায়খানা খেলি না রসগোল্লা খেলি? ছি 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 ছি। একটা লোকের ছেলে হয় নাই, বউ বাঁচা, সে নিয়ত করছে আল্লাহ যদি আমার বিবির পেটে বাচ্চা আসে, সব মসজিদে যত মুসল্লি আছে সবাইকে জোড়া রসগোল্লা খাওয়াবো, আল্লাহ যেমন জোড়া বেটা দেয়। এখন খোদার কি কুদরত হয়েছে তো দুটো বেটা। তো জুম্মার দিনে মুসল্লি এমনি বেশি, দুটো করে রসগোল্লা মোটা মোটা, কি বলেন জি? একবার 1000 রসগোল্লা দিয়েছে, গামলায় ভাপ উঠছে, এ সালাম ফিরি দেখে ভাপ উঠছে, তখন নিয়ত খারাপ হয়ে গেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গামলা যদি উঠে যায় সুন্নত কোথায় একবার যায়। আচ্ছা ওই যে মিষ্টি দুটো দিলে, আর এ হাজি সাহেবের বেটা মোল সাহেব খেলে, একবার খেয়াল করলে এই মালটা কিসের মাল? সাদকার মাল। কিসের মাল? জোরে বলো, কিসের মাল? সাদকার মাল। এইটা কে কে খাবে? হাজি সাহেব, প্রথম ভাই সাহেব, তারপরে মোল সাহেব, তারপরে হুজুর। ফেরেশতা বলছে মা বাগান দিয়ে বাঁশ লিয়ে আয়, এদের নাম লিখি। আরে জাকাতের মাল, ফেতরার মাল, এতিম খাবে, মিসকিন খাবে, তোর কোন 14 গোষ্ঠী এতিম ছিল তুই খেলি? ছি 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 ছি। জুম্মার নামাজ পড়ে 3টে নেকি হয়েছিল, এ তো 17টা পাপ পাছায় মুছে চলে। খেয়ে যাওয়ার পাছায় মুছেছে, মানে এও সাক্ষী ও সাক্ষী, দুজন সাক্ষী আছে, উপরে সাক্ষী ওদিকেও সাক্ষী। ফেরেশতা বলছে মারা সুযোগ করছে, নরম জায়গায় মেরে গরম কত। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য সতর্ক হন, মুসলমান হন। বলেন আল্লাহর কোরআন মেনে নেবো ইনশাল্লাহ, আর মুসলমান হয়ে মরবি ইনশাল্লাহ, মরবি ইনশাল্লাহ। তো মুসলমান তারা রাসূলের কাছে কথা শুনে বুঝে নিয়েছে যারা, এই জন্য আজ থেকে তওবা করে কাঁদবেন ইনশাল্লাহ। জোরে বলেন তওবা করে কাঁদবেন ইনশাল্লাহ। বলেন কার কাছে তওবা করবেন? হাই সাহেবের কাছে। কার কাছে করবেন? মোল সাহেবের কাছে। কার কাছে করবেন? হুজুর সাহেবের কাছে না। আজ শুনিয়ে দিচ্ছি তওবা করার জায়গাটা। সব থেকে ভালো তওবা আর সব থেকে জীবনের গুনাহ একসঙ্গে মাফ করার তওবা। আল্লাহ নবী বললেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। ও আদমের বাচ্চা, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে 3টে কাজ করে যাও। কটা কাজ? এ আব্বা কটা কাজ? 1 নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া করে যাও। তুমি মরে গেলে ছেলে দেবে ভুলে যাও, তুমি মরে গেলে জামাই দেবে ভুলে যাও, তুমি মরে গেলে তোমার জন্য কেউ দান করবে ভুলে যাও। মরার আগে তুমি সাদকায়ে জারিয়া করে যাও। আর 2 নম্বর হলো ভালো এলেম শিখে যাও, শিখিয়ে যাও। তুমি কোরআন শিখে যাও, লোককে কোরআন শিখিয়ে যাও। তুমি কবরে চলে যাবে, ওরা কোরআন পড়বে, তুমি সওয়াব পাবে। আর 3 নম্বর হলো আমি নবী বলে যাচ্ছি উম্মতকে, মরার আগে যোগ্য ছেলে রেখে যাবে। ছেলে দোয়া করলে বাপের কাজ হবে। কে দোয়া করলে? জোরে বলেন। ছেলে। কতটা কাজ হবে এটা বলার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ সুযোগ এসেছে আপনাদের কলিঙ্গা গ্রামে মাদ্রাসায় নূর, ছোট্ট বড় মাদ্রাসা, আল্লাহ পাক একদিন কবুল করবে। গোটা বাংলার জন্য এটা একটা নক্ষত্র হবে। আর এখান থেকে ইলমে দিনের চশমা শুরু হবে, নহর জারি হবে। এই আব্বা জানেরা, যে ছেলে কটা এই মাদ্রাসায় পড়ে 4টে কিংবা 5টা, এই 5টা বাচ্চা এতটুকু তৈরি হয়েছে যে বাপ মরে গেলে গোসল দিতে পারবে। যে ছেলে বাপ মরে গেলে বাপের গোসল দিতে পারে না, ও ছেলেকে ছেলে বলে না। ওরাম ছেলে রেখে যাবার থেকে 2-4টে ছাগল রেখে গেলে লাভ আছে। সব থেকে কপাল পোড়া বাপ হলো তারা, জন্ম দেওয়ার পরে ছেলেদেরকে কোরআন শিখিয়ে গেল না যারা। আজ ওদিকে যাওয়ার সময় নেই, একটু শুনিয়ে দিচ্ছি, খালি শুনে নেন।
মনে করে নিন, পিতা মারা যাবে, আব্বা মারা যাবে, দেশের লোকের কাছে খবর হবে আমার বাপের গোসল দিতে হবে। কে দেবে? হাই সাহেবকে ডেকে নিয়ে এসো। কারণ হাই সাহেব কি তোর বাপের গোসল দেওয়ার জিম্মেদারি নিয়েছে? না হাই সাহেবের ঘাড়ে একবার খাড়া রাখা আছে যে হাই সাহেব গোসল দিতে হবে? সারা জীবন খেলো তোর সঙ্গে, শুলো তোর সঙ্গে, থাকলো তোর সঙ্গে, গোসল উনি দেবে কেন? এই জন্য নিয়ত করেন আমার আব্বা মরে গেলে আমি গোসল দেবো। আর মায়েদের বলছে নিয়ত করেন আমার মা মরে গেলে আমি গোসল দেবো। আল্লাহ নবী শোনাচ্ছেন সন্তানকে দিয়ে গোসল দেওয়াও। বাপের শরীরটা বেটা যখন হাত দিয়ে ধুইবে, সাবান দিয়ে বাপের শরীর পরিষ্কার করাবে, বাপের দেহের ময়লাগুলো যখন বেটার হাতে পরিষ্কার হবে, বাপকে যখন নরম কাপড়ে মুছে কোলে নেবে, পাষণ্ড বেটার চোখটা নরম হবে, চোখের কোণে পানি আসবে। গোসলের পরে পিতাকে শুইয়ে রেখে কাফনের কাপড় নিজে কাটবেন। হাজি সাহেবকে দিয়ে কাটাবেন না, মূল সাহেব দিয়ে কাটাবেন না। মূল সাহেবের কাফন কাটলে কি তোর বাপের জান্নাত আল্লাহ এমনি দিয়ে দেবে? না ফেরেশতা কাটলে তোর বাপের জান্নাত দিয়ে দেবে? না। এই জন্য কাফনের কাপড় নিজে কাটবেন। দোকান থেকে কাপড় কিনে আনবেন, বাড়িতে এসে কাফনের কাপড়টা নিজে কাটবেন। যখন বাপের গায়ের জামা বেটা নিজে কাটবে, তো কাফন কাটতে কাটতে একটা সময় মনে হবে আব্বা আমার জামা তুমি অনেক বানিয়ে দিয়েছো দর্জির হাতে, তোমার জামা আমি বানিয়ে দিচ্ছি আমার হাতে। তো অটোমেটিক চোখটা নরম হবে, মনটা নরম হবে কাফন দেখে। মোহাব্বত ভরা দিল থাকলে বাপের কাফনের উপরে বেটার চোখের পানিটা কখন পড়বে বেটাই বুঝতে পারবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা যার কাফনে বেটার চোখের পানি আছে, যার গোসলে বেটার চোখের পানি আছে, ওকে কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। গোসল হয়ে গেছে, কাফন পরিয়ে দিয়েছেন, জানাজা পড়তে হবে। এই মুসলমানের ছেলে, জানাজার পরে বাপের কবরে আপনি একা নামবেন, বাপকে সন্তানের মতো কোলে নেবেন, কবরের ভিতরে একবার হাত বুলাবেন, প্রয়োজন হলে একবার আগে শুয়ে দেখে নেবেন। আপনি নিজে শুয়ে দেখে নেবেন। জীবনে কোনোদিন কারো কবরে শুয়ে দেখেছেন? মা মরে গেলে, বাপ মরে গেলে কবর নিজে খুলবেন, না পারলে কেউ খুলে দিলে বাপকে মাকে সবার আগে নিজে কবর একবার শুয়ে দেখে নেবেন যে কোথাও কোনো শক্ত জিনিস আপনার গায়েতে লাগছে কিনা। আপনার আব্বাকে শুইয়ে দেবেন, মুখটা খুলে সালাম দেবেন, বাপের চেহারায় একবার হাতটা বুলিয়ে বলবেন আব্বা, আব্বা গো চলে যাচ্ছ? আব্বা তুমি চলো আমি খুব তাড়াতাড়ি আসছি। এই বন্ধু, কবরে বাপকে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো, আমি বাড়ি থেকে ফিরতে দেরি হলে তুমি জিজ্ঞাসা করতে কোথায় আছিস, কখন ফিরবি? আমার কোনো জিনিস বাইরে থাকলে তুমি আমাকে সাহস দিতে চিন্তা করিস না, আমি আছি এনে দেবো। আজ তুমি তো আমার কাছ থেকে টুক করে চলে গেলে আব্বা, আমার কোনো জিনিস হারিয়ে গেলে কার কাছে জিজ্ঞাসা করব, কিছু বুঝতে না পারলে কার কাছে জিজ্ঞাসা করব, বলে গেলে না? বাপের কবরের ভিতরে বাপের সঙ্গে একটু কথা বলবেন, অর্থাৎ বলে আসবেন আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও। কবরের উপরে আসবেন, সবাই মাটি দেবে, নিজের দায়িত্ব সেরে চলে যাবে। জানাজা পড়ে দিয়েছে, মাটি দিয়েছে, খাবে, বাড়ি যাবে, যার মন যেখানে সে সেখানে যাবে। সবাই কবর থেকে চলে যাবে, তুমি যাবে না, তুমি কবরের কাছে বসবে। সবাই ডাকবে চল বাপ মরে, চল কাঁদিস না চল। আপনি ভালোবেসে বলবেন আপনারা চলুন আমি পরে আসছি। সবাই চলে যাবে, আপনি চুপচাপ থাকবেন, কবরস্থান খালি। বাপের কবরে হাতটা রেখে বলবেন আব্বা
সারা জীবন তোমার পদ সেবা করতে পারি নাই, বুঝতে পারি নাই। আজ তোমাকে শুইয়ে দিয়ে বুঝে এসেছে আমি কতটা ফাঁকা হয়ে গেছি। আজ বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে গেছি। তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। এরপরে ঠিক এরপরে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন। এ মুসলমানের ছেলে, এ বাবাজিরা, কে ঢুকলো ওটা? কে পারমিশন দিলে তোমাকে এর ভেতর চাবি কি করতে? এই বড় ভাই, চলো ওটা, ওটা 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 আগে, ওটা ওটা তুমি আগে উঠে আমাকে দেখাও। ইসালা কিয়ামতের মাঠে চাবি দিবে দে, কোনো জ্ঞান গম কিচ্ছু নাই। ফের বলেন, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কখনো কোনো আলেমকে বলবেন না যে বলেন হুজুর বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাপের কবরের কাছে বসে ব্যথা